বিকজ তুমি কোশ্চেন তো বুঝতে পারছো কী করতে হবে। তোমাকে বেসিক্যালি সেন্টার অফ মাস বের করতে হবে, তাহলে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট বের করা লাগবে। তাহলে আমার এখন বেসিক্যালি কাজটা হচ্ছে এক্স কম বের কর আর ওয়াই কম বের কর। তাহলে এক্স কম জিনিসটা কী হয় বলো তো? এক্স কমে হচ্ছে সবগুলো এম ইন্টু এক্সের গুণ, তারপরে কি নিচে, তাহলে নিচে কী কী আছে? এম আছে, কয়টা এম আছে দেখো তো এখানে, দেখো যে এক্স কোঅর্ডিনেট, হ্যাঁ 3টা এম আছে তাই না? তাহলে 3 uniform 3 rods and huge length to the vertical rods have each having a mass of 8 gram and the horizontal rod has a mass of 42 gram. ঠিক আছে, the vertical rods এই দুটো রডসের মাস হচ্ছে 14 grams and horizontal rods এর মাস কত? 42 গ্রাম না? বুঝছো? তাহলে বেসিক্যালি হচ্ছে হলো এইগুলো হচ্ছে হলো 14 প্লাস 14 প্লাস 42। তাহলে এখন এই যে আমরা যদি ভার্টিক্যালগুলো চিন্তা করো তাহলে বেসিক্যালি তোমার ভার্টিক্যালি এক্স ডিস্টেন্সগুলো কীভাবে হবে বলো তো? এটা যদি এক্স এবং ওয়াই এক্সিস হয় তাহলে এই পয়েন্টটা কি জিরো না? এই যে এক্স এন্ড ওয়াই, তাহলে ফার্স্টে এটা হচ্ছে হলো এম ইন্টু জিরো নাকি, তাই না? বা 14 ইন্টু জিরো। দেন আরেকটা কি আছে, এই যে দেখো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাই না? তাহলে একটা হচ্ছে 0 0 পয়েন্ট, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এখানে 22 মিটার, এটা হচ্ছে 22,0, তাই না? আর এই পুরো জিনিসটা কি? এই পুরো জিনিসটা হচ্ছে লেন্থ, যেটা হচ্ছে 22, তাই না? সবগুলো 22, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বেসিক্যালি প্রথমটা যদি এই পয়েন্টে যদি চিন্তা করো, এই পয়েন্টে চিন্তা করলে বেসিক্যালি কী হচ্ছে, এই এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, তাই না? আর এই পুরাটাও একটা মাস আছে। তো বেসিক্যালি এই রডগুলা, এই পয়েন্টের যে রডগুলো, এই রডগুলো মাস করতো, এই রডগুলো হচ্ছে 14 কেজি, আর এই পুরাটা হচ্ছিলো 42 কেজি, ঠিক আছে? এই জন্য যোগ করছি তিনটা, অ্যান্ড 14 ইন্টু প্রথমটা 0, পরে কত হবে? 14 ইন্টু কত হবে? এই যে এই ডিস্টেন্সটা হবে না? বুঝছো? হ্যাঁ 22। এই যে এটা কত দূর এইখানে তৈরি না, এই পয়েন্টটা কত? 22,0, তাহলে 22। আর আরেকটা কি হবে বলো তো? প্লাস হচ্ছে 42 ইন্টু কত হবে বলো তো? এটা হ্যাঁ 40 নিচে লিখি নাই, এখানে উপরে লিখছি 42। এই যে 42, এই মাসটা এই বড়টার জন্য তোমার যে পয়েন্টটা হবে সেটা কি? যে এখানে না, এই পয়েন্টটা বেসিক্যালি তো সেন্টার অফ কম না? তাহলে সেই অনুযায়ী এখান থেকে যদি চিন্তা করো তাহলে এটা কি লেন্থের অর্ধেক না? তাহলে 42 থেকে 22 ডিভাইডেড বাই 2, বুঝতে পারছো? দেখো ফিগার অনুযায়ী দেখলে ওয়াইয়ের সবগুলো নিচে ছিল আর কি। সো এই নিচে থাকলে তোমার এখানে তো চেঞ্জ হচ্ছে না, 14 প্লাস 14 প্লাস 42, এটা সমস্যা নেই। এইখানেও হয়ে যাবে কি এই, হ্যাঁ শুনতেছো? 14 ইন্টু, হ্যাঁ হ্যালো শুনতেছো আমার কথা? ওকে, সো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এই অঙ্কটা আসতে পারে যেহেতু সাত দিছে। এটা 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর উপরে যখন উঠে তখন আবার সে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠে, বুঝছো? কারণ এখানে কি একটা ফ্রিকশন অনুযায়ী লস হয় না, বিকজ তুমি ড্রপ খাওয়াচ্ছ একটা জিনিসকে। সো এই জায়গাটা লস হচ্ছে এনার্জি, এই এনার্জি লসটা অনেক সাউন্ডের জন্য হয়, এনার্জি লসটা হিট হিসেবে হয়, হিট বলটা একটু গরম হয়ে যায় ম্যাটেরিয়ালগুলো, সো এইসবের জন্য হয়, সাউন্ড হয়। সো এগুলো লস হওয়ার পরে তোমার আবার কি 10 মিটার পার সেকেন্ড বেগ তার মধ্যে এক্সট্রা থাকে, ঠিক আছে? তাহলে এখন তোমাকে জে বের করতে বলছে। আমরা জে ইজ ইকাল টু কী জানি? এফ ইন্টু ডেল টি না? এটা জানি কিনা বলো? আর আমরা এটাও জানি এম ভি এফ মাইনাস এম ভি ইনিশিয়াল, এগুলো জানি না? এগুলো তো ওই দিন পড়াইছি, তাই না? এই সূত্রটা আমরা জাস্ট ওই দিন পড়াইছি, টি দিয়ে ভাগ করলে এম এ হতো, ওই টিটা উপরে চলে গেলে কী হয়? এটা হয়, তাই না? এটাও লেখা যায় পি এফ মাইনাস পি ইনিশিয়াল, তাই না?
এগুলো লাগবে, এগুলো একটু ভালো করে জেনে রাখো, এগুলো কিন্তু বেসিক একদম। সো এখন এটা যদি তোমার হয়ে থাকে তাহলে এখানে তোমার যে ফার্স্টে বের করতে হচ্ছে, তাহলে মাস হচ্ছে ইনিশিয়ালি তুমি যখন মারছো তখন ইনিশিয়াল এটা হচ্ছে এম বি ইনিশিয়াল আর কি। সো ইনিশিয়ালি মাস কত হবে বলো তো? ইনিশিয়ালি মাস হচ্ছে তোমার, সরি মাস না, ইনিশিয়ালি তোমার ভেলোসিটি কেন জিরো হবে? এই যে প্রথম যে পড়ার পরে সে আবার উঠছে, তাহলে তার ফাইনাল বেগ এটা, ইনিশিয়াল বেগ এটা, তাহলে আমি কি লিখতে পারি? এম পি, আচ্ছা শুনতেছো? হ্যালো, হ্যাঁ। সো এম ইন্টু ভি এফ হচ্ছে তোমার হচ্ছে 10 মাইনাস হচ্ছে এম ইন্টু 25, তাহলে এম কমন নিতে পারো, বলছি এম টু সেম 10 মাইনাস 25। সো এটা মাইনাস হবে সামথিং, কিন্তু মাইনাস হোক আর যাই হোক সমস্যা নেই, ওই ইম্পালসিভ ফোর্সটা বের করতে পারলেই হচ্ছে। ইম্পালসিভ ফোর্সের নেগেটিভ ডিরেকশন, এদিকে আসছে তারপর অপোজিট ডিরেকশনে গেছে, এই জন্যই নেগেটিভ হচ্ছে, সমস্যার তো কিছু নেই। সো ডিরেকশন হচ্ছে এখানে মাইনাস, এটাই বোঝাচ্ছে, বাট এই জিনিসটা হবে হচ্ছিল এটা। তো তোমার মাস কত দিয়েছিল? মাস দিয়েছিল হচ্ছে বেসিক্যালি 1.2 কেজি, তাহলে এইখানে হচ্ছে 1.2 ইন্টু হচ্ছে 50, বুঝছো? তাহলে এটা হবে আনসার। ওকে, বুঝতে পারছো? বুঝো না? হ্যাঁ বুঝছি। আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ফার্স্ট কোশ্চেনটা ছিল এটাই ছিল বেসিক্যালি, যে ইম্পালস অফ ফোর্সটা কত, যেটা কত এটা বের করতে। তারপরে এখানে একটা জিনিস ভুল করছি, 10 মিটার পার সেকেন্ড তো অপোজিট দিকে গেছে, তো মাইনাস হবে কেন? মাইনাস হবে? হ্যাঁ হবে না, মাইনাস হবে, হ্যাঁ। তাহলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে হলো 1.2 ইন্টু মাইনাস 35, এটা হবে আনসার। তাহলে মাইনাসই আনসার আসবে, কিন্তু তোমার বেসিক্যালি কী বলে ওই মাইনাসটা লেখা লাগবে না, ওটা হচ্ছে বেসিক্যালি ডিরেকশনের জন্য, ঠিক আছে? এইটার জন্য আর কি। সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি আনসার, ঠিক আছে? তাহলে কি অ্যানসার পজিটিভে দিব নাকি নেগেটিভ? অ্যান্সার তুমি নেগেটিভ পজিটিভ একটা যে কোনো ডিরেকশন দিতে পারো, কোনো সমস্যা নেই। বলে দিবা ওই ডিরেকশন, নেগেটিভ পজিটিভটা অ্যাকচুয়ালি ডিরেকশন বোঝাচ্ছে, ঠিক আছে? ডিরেকশন কেন বোঝাচ্ছে? বিকজ তুমি মারছো এইদিকে, অপর দিকে গেছে, তাহলে কি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? এই জন্য নেগেটিভ বোঝাচ্ছে, বুঝছো? এরপর তুমি ওটার নেগেটিভ দিয়ে চিন্তা করার দরকার নেই। এরপর তোমাকে ফোর্স বের করতে হচ্ছে। ফোর্স হচ্ছে জে বাই ডেল টি, এটা তুমি জানো না? ডেল টির ভ্যালুটা ওরা দিয়ে দিছে এখানে, কত বলছে? টাইমের ভ্যালু হচ্ছে বলে দিছে 0.022, তাহলে এখান থেকে তুই 0.02 যদি এই যেটা পাবা 42, এটাকে 0.02 দিয়ে যদি ভাগ করো। আচ্ছা এটা কেন ডেল টি এর ভ্যালু? এটা শুধু টি এর ভ্যালু না? শুধু টিও বলতে পারো, বা ডেল টি বলা হয় বিকজ অনেক স্মল টাইমে কাজ করে, তো এই জিনিসটাকে ডেল টি বলা হয়। শুধু টিও আর ডেল টি একই জিনিস, বিকজ টাইম তো জিরোটাই ক্যালকুলেট করা হচ্ছে, তো সেই জন্য এখানে আর চিন্তা হচ্ছে না আর কি, বুঝছো? ওকে, সো এই হলো ব্যাপারটা। এটা পারবে না, এটা একদম ইজি অঙ্ক ছিল। এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে পারা উচিত, এই ধরনের কোশ্চেন আসলে পারা উচিত। এখানে যে কাজটা করতে হবে, এই ভেক্টরটাকে এক্সটেন্ড করে আমি এখানে নিয়ে আসতে পারি, এখানেও কি 30 ডিগ্রি হবে না? এই দুটো অ্যাঙ্গেল কি ভার্টিক্যালি অপোজিট না? একে অপরের সাথে অপোজিট অ্যাঙ্গেল। সো এটা যদি 30 হয়, এটা 30 হয়। জিওমেট্রি পড়ছিলাম মনে আছে ক্লাস 9-10-এ, ভার্টিক্যালি অপোজিট, এবং এটাকে এক্সটেন্ড করে এভাবে নিয়ে আসা যায়। তাহলে এখন দেখো, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে বিটা এখানে আসে, এই দিকটা চলে গেছে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারবো কি, আমি যদি ইকুয়েশন লিখি, তাহলে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস ভি আই, যদি আমি বলেরটা ভি আইটা বের করতে চাই, তাহলে হবে কি আমার ভি কস থেটা আই প্লাস ভি সাইন থেটা জে, এটা হবে না? বুঝছো? সো এখন এই যে আমি যে কাজ করছি, এই যে দেখো, এই যে এই কাজ করছি এবং হচ্ছে এখানে এই কাজ করছি, দুইটা কম্পোনেন্ট পাইছি, একটা হচ্ছে ভি ইনিশিয়ালের জন্য একটা পাইছি, ভি এফ এর জন্য পাইছি, এটাই আমার আনসার। ভেক্টর নোটেশন এটাই আনসার। এই যে দেখো, এটা একটা ভেক্টর নোটেশন, এটা একটা ভেক্টর নোটেশন, আই যে আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে প্রথম কোশ্চেন ছিল, যেটা হচ্ছে ভেক্টর নোটেশন, এটার ইয়াটা কী হবে, বুঝছো? আর এর পরের কোশ্চেন কী বলছে? এরপরে কি আর কোনো কোশ্চেন ছিল এখানে? যে অ্যাভারেজ ফোর্স বের করতে হচ্ছে, আর ইম্পালস অন দ্য বল। তাহলে ইম্পালস অন দ্য বল এখন কী হবে বলো? তাহলে ভেক্টর নোটেশনের ফার্স্ট কোশ্চেন তো গেল, এটা বুঝলাম। তাহলে ইম্পালস বের করতে গেলে আমার লাগবে হচ্ছে জে, জে ইজিক্যালি আমি কী জানি, এম ভি এফ মাইনাস কি এম ভি ইনিশিয়াল। তাহলে এখন এই যে এই জিনিসগুলো পাইছো, এই জিনিসগুলো কি মানে ভ্যালুগুলো বের করতে পারবো না? আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আরও সুন্দর।
এটা করতে পারো যে এম কমন নিলে ভি এফ ভেক্টর মাইনাস ভি আই ভেক্টর। এখন এই ভি এফ যেটা পাইছো এটা আর এটা এই দুটো যদি এখানে বসায় দাও তাহলে কি একে অপরের সাথে দেখো 5.2i প্লাস 3j, এটা হচ্ছে বিএফ পাইছিলাম, মাইনাস কী হবে 5.2i মাইনাস ছিল এখানে, তো প্লাস হয়ে যাবে প্লাস 3j। তাহলে এটা কাটা চলে যায়, তাহলে থাকতেছে কি এম ইন্টু 3 প্লাস 3 মানে 6j। বুঝছো? ওকে, তাহলে কনজারভেশন ল অফ মোমেন্টাম অনুযায়ী আমার সূত্র হচ্ছে যে এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি ইজিক্যাল টু কি বলতো এম এ ভি এ প্লাস এম বি ভি বি। এটা কি না আমাকে বলো তো? এই ভি ওয়ান এফটা হবে হচ্ছিল উপর প্রথম বস্তু কি যে এটা না এম ওয়ান মাইনাস এম টু, নিচে অলওয়েজ কি হবে প্লাস হবে, নিচেরটা নিয়ে কোনো দিন চিন্তা করবো না, নিচে অলওয়েজ প্লাস হবে। এখানে ভি ওয়ান আই হবে এর ইনিশিয়াল বেগ এম ওয়ান মাইনাস এম টু, ঠিক আছে, প্লাস এইখানে মাঝখানে কোনো মাইনাস নিচ্ছে না, প্লাস 2 ইন্টু এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম, নিচে তো অলওয়েজ প্লাস ইন্টু ভি টু আই। এটা হচ্ছে ফার্স্টের এই বস্তুর ফাইনাল বেগের জন্য। তাহলে ভি টু এফ যদি আমি বের করতে চাই, দেখো ভি টু এফ কী হবে, ফার্স্টে হবে হচ্ছে হলো ভি টু এফের জন্য বের করতে চাই। যখন আমি ভি ওয়ান এফের জন্য বের করছি তখন আমার এই বস্তুটা এইখানে কী লিখছিলাম 2m2, এখন আমি ভি টু এফের জন্য বের করতে চাই তখন এই বস্তুর জায়গায় কী লিখবো 2m1, নিচে তো অলওয়েজ প্লাস m1 প্লাস m2 v1i প্লাস তারপরে কী হবে এই যে এখানে m1 মাইনাস m2 লিখছিলাম, এখানে কী হবে বলতো এই বস্তুটার জন্য যদি v2f বের করতে চাই m2 মাইনাস m1, নিচে তো অলওয়েজ প্লাস m1 প্লাস m2, এটা নিয়ে একটু সমস্যা হবে v2i। বুঝছো?